আমি ফেসবুকের অনেক ভিডিওতে দেখি সবসময় ওখানে বলে যে তুমি যদি কারোর সাথে খারাপ করেছো বা তুমি যদি কাউকে কাঁদিয়েছো, কষ্ট দিয়েছো, তাহলে প্রকৃতি তোমাকে কোনোদিন ছাড়বে না। তোমার রুহের হাই লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। আমি অনেক কিছুই দেখি, বাট জানো তো বাস্তবে এগুলো কিচ্ছু হয় না। আমি তোমাকে লিখে দিচ্ছি, বাস্তবে এসব কিচ্ছু হয় না। এটা শুধুমাত্র মনকে স্যাটিসফ্যাকশন করার একটা ওয়ে, কি হ্যাঁ প্রকৃতি আছে, ওর বদলা ভগবান নেবে, সময় কথা বলবে। নাথিং দ্যাট। আমি বলছি কিচ্ছু হয় না। আমি অনেক প্রমাণ দেখেছি, দ্যার ইজ নো প্রকৃতি, নো নেচার, নাথিং। কারণ আমি বলছি, আজকে তুমি বলো, আজকে তোমাকে কি কষ্ট দিয়েছে তার জন্য তুমি হাউমাউ করে কাঁদছো, ছটফট করছো, তোমার হয়তো 3টে বছর 4টে বছর নষ্ট হয়ে গেছে, তুমি ওই জায়গাটা থেকে এখনো বেরিয়েই আসতে পারোনি। কিন্তু তুমি যদি অপর পার্সনটাকে খবর নাও, দেখো সি ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। সে দেখো গিয়ে ভালো আছে, আর অনেক ভালো আছে তার সব দিক দিয়ে, নট অনলি ইকোনমিক্যালি, মেন্টালিও সে ভালো আছে। আমি জানো তো কি বলি, যে তোমার সাথে এরকম হচ্ছে না, এটা কোথাও না কোথাও তোমার কর্মা ছিল। আমি অনেকে বলতে শিখেছি যে এই জন্মেই ভোগে, এই জন্মেই সবকিছু হয়। আবার কোথাও কোথাও বলতে শুনেছি যে তুমি যদি কারোর সাথে খারাপ করো, সেটা এই জন্মে না হলো পরের জন্মেও এটা ফলে। তো আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করতে চাই যে ওয়াই পরের জন্মে, আমি এই জন্মে বেঁচে থেকে যদি আমি দেখতেই না পেলাম যে ওই মানুষটা আমার সাথে খারাপ করেছে, ওর সাথে খারাপ হলো, তাহলে কি দরকার পরের জন্মের? আমার পরের জন্মে তো জানবেই না ওই মানুষটা যে আমি এই পাপটা করেছিলাম বলে এই শাস্তি পেয়েছিলাম।